ক্লাস 12 যারা সামনেই সেমিস্টার 3 দেবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 25টি নির্বাচিত অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। সেই রকমভাবে আজকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে 4 নাম্বার যে চ্যাপ্টার ভারতের কৃষি, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আগের সমস্ত চ্যাপ্টারগুলো অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং ভারতের যে অংশ সেখান থেকেও বাকি পোর্শনগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ অবশ্যই দেখে নিও। আজকে কৃষি থেকে, ভারতের কৃষি থেকে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম কোশ্চেন একদম সিম্পল বা বেসিক টাইপের যে প্রশ্নগুলি সেটি দেয়া আছে। প্রথমে, কোন কৃষি পণ্যকে ভারতের সোনালী তন্তু বলা হয়? পাট কি? 2 দাগে, সোনালী পানীয় কাকে বলে? কফি আছে, চা আছে, খেজুরের রস, আখের রস। সোনালী পানীয় হচ্ছে চা। 3 দাগে, ভারতের চিনির ভান্ডার বা চিনির বাটি কোন রাজ্যকে বলে? উত্তরপ্রদেশকে বলে। উত্তরপ্রদেশে আখের চা সবচেয়ে বেশি বলে। ভারতের চায়ের পাত্র কাকে বলা হয়? আসামকে বলা হয় চায়ের পাত্র। কিছুটা সময় যে পাচ্ছ তার মধ্যে তোমরা দেখবে যে তোমরা কটা প্রশ্নের উত্তর করতে পারছো, তারপরে 1 নাম্বার বসাবে। এইরকম ভাবে 25টি প্রশ্নের মধ্যে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। শস্যাবর্তনের ধারণা প্রথম কে প্রদান করেন? বা যদি তোমাদের কোশ্চেন আসে শস্য সমন্বয়ের কে প্রথম ধারণা প্রদান করেন, একই ব্যক্তি কিন্তু, সেটা হচ্ছে উইভার। 6 দাগে, রেটুন প্রথা দেখা যায় কোন চাষে? আখ চাষে। আখের যে কাণ্ডটা অর্থাৎ যেটা থেকে রস পাওয়া যাবে, সেই আখটা কেটে নেওয়ার পর গোড়া থেকে নূতন চারা তৈরি, সেটা হচ্ছে রেটুন প্রথা। তাই এটা হচ্ছে আখ চাষে দেখা যায়। 7, ভারতের কোন রাজ্যে শস্য প্রগাঢ়তা সবচেয়ে বেশি? অর্থাৎ একই জমিতে বারবার চাষ করা, সেটাই হচ্ছে বারবার চাষ করা শুধু নয় এবং মানে উপযুক্ত পরিমাণে ফসল উৎপাদন, সেটা হচ্ছে শস্য প্রগাঢ়তা। এটা দেখা যায় পাঞ্জাবে। 8, কে প্রথম উচ্চ ফলনশীল গম বীজ আবিষ্কার করেছিলেন? 8 সঠিক উত্তর হচ্ছে নরম্যান বোরলগ। 9, বল উইভিল ও পিঙ্ক বোল ওয়ার্ম পোকার উপদ্রব কোন গাছে বেশি দেখা যায়? কার্পাস বা তুলো গাছে। 10, আঁশকে পাক দিয়ে সুতো বানানোর, যেটা কার্পাস বা পাট, তার আঁশকে পাকিয়ে সুতো তৈরি করা, তাকে বলে স্পিনিং। পরের কোশ্চেনে এই সুতো থেকে বস্ত্র উৎপাদন, তার পদ্ধতিকে বলে কি? তার পদ্ধতিকে বলে উইভিং। 11 পরে 12 দাগে চলে যাব, সেখানে আছে শূন্যস্থান পূরণ। ধূসর বিপ্লব ড্যাশের ক্ষেত্রে দেখা যায়? সারের অধিক উৎপাদনকে ধূসর বিপ্লব বলে। রূপালী বিপ্লব ড্যাশ ক্ষেত্রে দেখা যায়? তোমরা 4টে অপশন দেখছো, তার মধ্যে সঠিক উত্তর সি, ডিম ও পোল্ট্রি। 14, ড্যাশ ক্ষেত্রে গোলাপি বিপ্লব হয়েছিল? এটা চিংড়ির ক্ষেত্রে গোলাপি বিপ্লব হয়েছিল। এরপরে বিবৃতি ও ব্যাখ্যা 15 দাগে, ভারতের শ্বেত বিপ্লব ব্যাপক সফলতা লাভ করে। তোমরা ব্যাখ্যাগুলো পড়ে নাও। এর মধ্যে মানুষের কর্মসংস্থানের চাহিদা মেটাতে, এটাও মানে সম্পূর্ণ কারণ নয়। গ্রামাঞ্চলে মানুষদের দুগ্ধ উৎপাদনে উৎসাহ প্রদানে, এটাও সম্পূর্ণ কারণ নয়। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধির ফলে, এটাও কারণ নয়। কারণ হচ্ছে দুগ্ধ সমবায় সমিতিগুলির সুপরিকল্পিত কর্ম পরিকল্পনার মাধ্যমে। 16 দাগে, ইক্ষু চাষের জন্য মাটিতে বিশেষ কিছু খনিজ থাকা প্রয়োজন। খনিজগুলো দেখে নাও। এর মধ্যে সবচেয়ে বেশি থাকা প্রয়োজন হচ্ছে পটাশ আর ফসফরাস। 17 দাগে, বিবৃতি ও ব্যাখ্যা, ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে উন্নত মানের চা উৎপাদিত হয়। কারণ এখানে ব্যাখ্যা 4টে করা আছে, তার মধ্যে সঠিক উত্তর হবে এখানকার মাটিতে লৌহ ও ম্যাগনেসিয়াম রয়েছে। অর্থাৎ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে উন্নত মানের চা উৎপাদিত হওয়ার মূলে কারণগুলো। কর্মসূচিগুলি পরপর সাজাও। শ্বেত বিপ্লবের কর্মসূচি অর্থাৎ দুগ্ধ উৎপাদনের যে বিপ্লব, পরপর পর্যায়ক্রমে সাজালে দাঁড়াবে 4টি মহানগরে মাদার ডেয়ারি স্থাপন, দেশের প্রায় 35,000 গ্রামে দোহ সমবায় সংস্থা স্থাপন, মহিলা দুগ্ধ সমবায় সমিতির সংখ্যা বৃদ্ধি, আনন্দ, মাহেসানা এবং পালানপুরে অপারেশন ফ্লাড প্রকল্পের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা। অর্থাৎ আমরা এখানে যে বিকল্পগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে 4, 3, 2, 1 অর্থাৎ এ সঠিক উত্তর।
19-এর দাগে নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও। তোমরা তো দেখতেই পাচ্ছ সবুজ বিপ্লব কৃষি ফসল, অপশনগুলো নিয়ে নি। এ যাচ্ছে 4-এর সাথে শ্বেত বিপ্লব দুধ উৎপাদন অর্থাৎ বি যাচ্ছে 3-এর সাথে, নীল বিপ্লব মাছ উৎপাদন সি যাচ্ছে 2-এর সাথে, হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন অর্থাৎ ডি যাচ্ছে 1-এর সাথে। তাতে সঠিক উত্তর হচ্ছে বি এরটি। এরপরে 20-এর দাগে নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও। সবুজ বিপ্লবের জনক ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ, ভারতীয় সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন, নীল বিপ্লবের জনক হীরালাল চৌধুরী, শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। এখানে যে বিকল্পগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর তাহলে দাঁড়ালো এ। 21-এর দাগে নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও। কার্পাস গবেষণাগার, এটা নাগপুরে, কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর, চা গবেষণাগার আসামের জোরহাট, পাট গবেষণাগার ব্যারাকপুর। এখানে বিকল্পগুলো দেখে নিই, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি এরটি। এরপরে 22-এর দাগে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্নোত্তর। নিচের যে মানচিত্র সেখান থেকে বলো কোন রাজ্যে পাট চাষ প্রথম। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং আসামে করা আছে, কিন্তু পাট চাষের দিক থেকে প্রথম হচ্ছে, আমরা অপশনগুলো দেখে নিই। এখানে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। 23-এর দাগে ডায়াগ্রামে চার্ট ভিত্তিক প্রশ্ন, নিচের কোন ফসল চাষের উপযুক্ত পরিবেশের কথা বলা হয়েছে। আমলিক পর্জল মৃত্তিকা, উন্নত জল নিকাশি ব্যবস্থা, ছায়া প্রদানকারী বৃক্ষ, মহিলা শ্রমিক। মানে জিজ্ঞাসা চিহ্ন। অপশনগুলো দেখে নিই। এখানে চা চাষ, মাঝে যে জিজ্ঞাসা চিহ্ন এখানে হবে চা চাষ, চা চাষের জন্য এগুলো হচ্ছে অনুকূল পরিবেশ। পরে 24-এর দাগে কেস কোড ভিত্তিক প্রশ্ন। ভারতে 2000 সালের 28শে জুলাই জাতীয় কৃষিনীতি গ্রহণ করা হয়, যেখানে ডব্লিউটিওর শর্ত মেনে দেশীয় চাহিদা পূরণের সঙ্গে কৃষিজ দ্রব্যের রপ্তানির উপর জোর দেওয়া হয়। এই কৃষিনীতিটি কি নামে পরিচিত? এটি রামধনু বিপ্লব নামে পরিচিত, অর্থাৎ এই রপ্তানি বৃদ্ধির উপর জোর। এক ধরনের পরিণত কীট যার দ্বারা কার্পাস চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বসন্তের শেষ ভাগে যখন তুলোর বীজ বেড়ে ওঠে তখন এই পোকার সক্রিয়তা বেশি হয়। এখানে কোন পোকার কথা বলা হয়েছে? সঠিক উত্তর বি, বল উইভিল। তাহলে এই ছিল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, যারা প্রত্যেকটা চ্যাপ্টারে 25টি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা এমসিকিউ, এই 25টির মধ্যে কিন্তু অনেক উত্তর বা অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। যারা দেখোনি তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও।